কেন করলি? আমার সাথে এরকম ফাইজলামিটা তুই কেন করলি বল? কি করবো তা? আমি তো জানি তুমি আমার পিছে অন্য কোনো ছেলের ঘোরাঘুরি সহ্য করতে পারো না, আর তোমার সাথে দেখা করার এটাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে, তাই করেছি। এত বাহানা করে যে দেখা করতেছিস, তাহলে মনের কথা বলিস না কেন? আমার মনে কোনো কথা নেই। নাই, ঠিক আছে, আমারও মনের মধ্যে কোনো কথা নেই তোর জন্য। নেই যখন তখন এই যে আমার পিছে ছেলেরা ঘুরে এগুলো দেখে সহ্য করতে পারো না কেন? হ্যাঁ, এখনো সময় আছে, বলে দাও। তুই কি আমার চ্যালেঞ্জ করতেছিস? ঠিক আছে, কাউকে তোর আমি দেখাবো, দেখিস। সত্যি? রাখলাম। খালু আসসালামু আলাইকুম। খালা কেমন আছো? তুমি এখানে কেন? খালার বাড়িতে বেড়াইতে আসছি খালু। বেড়াইতে আসতে পারি না? কি উদ্দেশ্যে আসছো সেটা বলো। খালু, মিষ্টি খেতে খেতে কথা বলি। রাখো তোমার মিষ্টি, কি বলবা সেটা বলো। খালু, সামান্য কিছু ব্যবসায়িক বিষয় নিয়ে আপনি এবং বাবা দুজনের মাঝখানে একটা লম্বা সময় ধরে রাগ অভিমান জমে আছে। খালু, আমি চাকরি পেয়েছি, আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আরেকটা কথা, আমি রোদেলাকে ভালোবাসি। আপনারা যদি সম্মতি দেন তাহলে আপনাদের সম্মতিতে আমি ওকে বিয়ে করতে চাই, আর আমাদের পারিবারিক যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে। গেট আউট, আই সে গেট আউট। আমার বাড়ি থেকে এখনই বেরো। দরকার হলে আমি রাস্তার ফকিরের সাথে বিয়ে দিব, তবুও ওদের ফ্যামিলির সাথে না। সরি। তুমি কেন সরি বলছো? ভুল তোমার না, দোষ হচ্ছে তোমার বাবার, আমার বাবার। এত ভাবতে পারছি না। গতকালকে তুমি চলে আসার পর আমার অনেক খারাপ লাগছে, সারা রাত আমি ঘুমাইতে পারি না। তার থেকে আমরা পালিয়ে যাব, পালিয়ে যে বিয়ে করে ফেলবো, এটাই ভালো। ওনাদের কোনোদিন আমরা রাজি করাইতে পারবো না, কিন্তু আমি তো ওনাদের একমাত্র মেয়ে। দেখবা, বিয়ে একবার হয়ে গেলে ঠিকই 1-2 মাস পরে মেনে নেবে। আমার কাছেও তাই মনে হয়, বিয়েটা একবার হয়ে গেলে এমনি সব মেনে নেবে। 1-2 মাস লাগবে, একবার হয়ে গেছে। তাইলে চলো আমরা পালিয়ে যাওয়ার প্ল্যান করে ফেলি। চলো। 20টা ড্রেস, 4টা শাড়ি, 2টা টাওয়াল। আচ্ছা, তুমি এগুলো কিসের লিস্ট করতেছো? আরে পালিয়ে যাব না, কি কি নেওয়া লাগবে সাথে সেগুলো লিস্ট করতেছি। নিচে আমার বাইকটা দেখছো না? আচ্ছা। আমরা দুজন এই বাইকটা নিয়ে পালিয়ে যাব। দারুণ হবে কিন্তু। একদম দারুণ হবে, কিন্তু কথা হচ্ছে গিয়ে আমরা যদি বাইক দিয়ে যাই তাহলে এত কিছু কিভাবে নিব? তাও তো ঠিক। হ্যালো, আমার না অনেক খারাপ লাগতেছে। কেন রোদেলা, কি হয়েছে? এই যে সবাইকে ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য। আরে দূর পারি, আমরা আবার ফিরে আসবো না। কিন্তু আমার ভয় করছে, আর যদি কখনো না ফিরতে পারি। কি ধরনের কথা বলছিস? মা বাবা কখনো আমাদেরকে ছেড়ে থাকতে পারবে? আমরা ফিরে আসবো, সবকিছু প্ল্যান করেই করতেছি। আমরা এই মুহূর্তে পালিয়ে যদি না যাই, আমরা দুজন কখনো একসাথে হতে পারবো না। আমরা আজীবনের জন্য আলাদা হয়ে যাবো, এইটুকু বোঝ। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি আসো, আমার ব্যাগ রেডি করা শেষ। তাড়াতাড়ি উঠো। আমার সবকিছু এভাবে ছেড়ে যেতে ইচ্ছা করছে, আমরা খুব দ্রুতই ফিরে আসবো। কিন্তু সেই ফিরে আসা যদি মধুর না হয়, আমার মনের মধ্যে কেমন যেন লাগছে। হয়তোবা তুমি আমি যতটা ভাবছি তার থেকেও বেশি মধুর হতে পারে, সুন্দর হতে পারে। কি জানি মেনে নিবে কিনা জানি না, কিন্তু ছেলে মেয়ে হলে হয়তো মেনে নিতেও পারে। তার মানে তো খুব জলদি বাচ্চা কাচ্চা নিয়ে ফেলতে হবে, তার জন্য বিয়েটা তো করতে হবে নাকি? চলো তাড়াতাড়ি করো।